জয় যিশু। প্রভুর বাক্য বলে লুক 8 অধ্যায়ের 20-21 পদ। পরে তাহাকে জানানো হইল, আপনার মাতা ও আপনার ভ্রাতারা আপনাকে দেখিবার বাসনায় বাহিরে দাঁড়াইয়া আছেন। তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, এই যে ব্যক্তিরা ঈশ্বরের বাক্য শোনে ও পালন করে, ইহারাই আমার মাতা ও ভাতৃগণ। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা, এখানে প্রভু যীশু এই যে কথাটা বললেন, এইখান থেকে তিনি আমাদের অনেক বড় গভীর অর্থ এবং তত্ত্ব সকল জানালেন। তিনি বলছেন যে আমার মাতারাই ইহারা, যাহারা আমার পিতার ইচ্ছা পালন করে, যাহারা ঈশ্বরের বাক্য শোনে ও পালন করে। তাহলে এইখানে কি বলতে চাইছে? এইখানে সেই বাক্য দ্বারা আমাদেরকে বলতে চাইছে যে ঈশ্বরের প্রতি প্রেম, ঈশ্বরের প্রতি ভালোবাসা। যেমন করে শুধু জন্ম দিলে বাবা হওয়া যায় না, যেমন করে জন্ম দিলে মা হওয়া যায় না, তার পালন করতে হয়। যেমন করে পরিবারের সঙ্গে জুড়ে থাকলে পরিবারের সদস্য হওয়া যায় না, তেমন করে এই জগতের মাঝে শুধু মানুষ রূপে চললে সে প্রকৃত মানুষ হতে পারে না, যদি না ঈশ্বরের আনুগত্যে থাকে, যদি না সত্য ঈশ্বরকে জানে, বোঝে, বিশ্বাস করে। তাই সেই কথা অনুযায়ী উদাহরণস্বরূপ জানাচ্ছে যে অবশ্যই ওরা আমার পরিবারের সদস্য, ওরা আমার পরিবারের অংশ। আমি ওদের সঙ্গে দেখা করতে চাই, ওদের সঙ্গে আমি বসবাস করেছি, ছোট্ট থেকে বড় হয়েছি। ওদের প্রতি আমাদের দায়িত্ব, কর্তব্য সমস্ত কিছু আছে, প্রেম, ভালোবাসা, আদর, সমাদর, যত্ন সমস্ত কিছু আছে। কিন্তু প্রকৃত রূপে যারা সত্য ঈশ্বরকে জানে, বোঝে, গ্রহণ করে, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করে, সেই হচ্ছে কি প্রকৃত রূপে আমার মাতা এবং ভাতৃগণের সমাদরের যোগ্য। যেমন আমি তাদের মা ও ভাতৃগণের মতো সমাদর করি, আদর, যত্ন, সেবা করি এবং তাদের খেয়াল রাখার জন্য আমি বদ্ধপরিকর, তেমন করে আমাদের যে সমস্ত সন্তানরা যারা খ্রিস্টের, সেই আজ্ঞা শিক্ষা সকল পালন করি, সত্য ঈশ্বরের বাক্য সকল শুনি এবং পালন করি। প্রভু যীশু বলে যে সে আমাদের সেই তার থেকে উচ্চতর, যে আমাদের পরিবার ফ্যামিলিতে আমি জন্ম নিয়েছি তার থেকেও আরও উচ্চতর আসনের যোগ্য, সে ঈশ্বরের দক্ষিণে বসার যোগ্য, সে স্বর্গরাজ্যে থাকার যোগ্য, সে অনেক অনেক আশীর্বাদ পাওয়ার যোগ্য, অনন্ত জীবন পাওয়ার যোগ্য। তাহলে আমরা খ্রিস্ট বিশ্বাসীরা, আমরা কত বহুমূল্য যা খ্রিস্ট যীশুতে আমরা পেয়েছি। প্রভু যীশু আমাদেরকে তার সন্তান তুল্য, মা তুল্য, বাবা তুল্য করেছে, তার সমাদরের তুল্য করেছে, তার আদর যত্নের সেবার তুল্য করে তুলেছে। তাহলে ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি যাতে ঈশ্বর প্রভু আমাদের আশীর্বাদ করে আর সেই পবিত্র আত্মার দানে আমাদের